প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমি নজরুল স্যার। আমরা নবম দশম উচ্চতর গণিত দ্বিপদী বিস্তৃতি থেকে ধারাবাহিক আলোচনা করতেছি। এই ধারাবাহিকতায় আমরা বোর্ডের মধ্যে একটি অঙ্ক লিখে রেখেছি। একটু দেখো প্রবলেমটা। 3/2x প্লাস 5x/3 হোল পাওয়ার 8। আমাকে বলছে এই রাশিটিকে বিস্তৃত করো। আমরা এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু নতুন সূত্র পাবো। চলো আমরা রাশিটিকে প্রথমে আমরা দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে বিস্তৃত করে ফেলি। আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 3/2x হোল টু দি পাওয়ার 8। আমরা গত দিনের ক্লাসে বলেছিলাম প্রথম পদের পাওয়ার এখানে যা থাকবে তা সম্পূর্ণ হবে। তারপর লিখব 8c1, দ্বিতীয় পদে 3/2x, তারপর কত হবে 7। কিভাবে 7? 79 নিশ্চয় 8 - 1 পাওয়ার হলো 7। এবার দ্বিতীয় পদের পাওয়ার কি হবে? 5x/3, এর পাওয়ার হবে c এর পাদবিন্দুতে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা 1। আমি বলছিলাম এখানে 1 লিখলে হবে, না লিখলে হবে। তাহলে প্রথম পদ 3/2x, দ্বিতীয় পদ 5x/3, তারপর 8। আমরা সেটাকে দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে অর্থাৎ সূত্র ব্যবহার করে যদি বিস্তৃত করি তাহলে প্রথম পদ যা আছে তা থাকবে, তার পাওয়ার হবে 8 প্লাস 8c1। এটা হচ্ছে n এর মান। আমাদের এখানে এর মান থাকবে কটা? a প্লাস b হোল টু দি পাওয়ার n। তো আমাদের a এর পরিবর্তে আসছে 3/2x, b এর পরিবর্তে আসছে 5x/3, n এর পরিবর্তে আসছে 8। এখন আমরা তৃতীয় পদ সাজাবো। তৃতীয় পদে দ্বিপদী সহগ হবে 8c2। প্রথম পদের পাওয়ার হবে 3/2x, তারপর কত হবে 8 এবং 2 বিয়োগ করলে 6 হয়, পাওয়ার হবে 6। এর সাথে দ্বিতীয় পদের পাওয়ার কি হবে 5x/3, তার পাওয়ার হবে এই যে c এর পাদবিন্দুতে যা আছে তা, অর্থাৎ প্রথম পদের পাওয়ার ক্রমান্বয়ে 1 করে কমতে থাকবে, দ্বিতীয় পদের পাওয়ার ক্রমান্বয়ে 1 করে বাড়তে থাকবে। দেখো প্রথম পদের পাওয়ার 8, 7, 6 1 করে কমতেছে। আবার দ্বিতীয় পদের পাওয়ার এখানে মনে মনে দ্বিতীয় পদের পাওয়ার 0 আছে। দ্বিতীয় পদের পাওয়ার 0 দিলে 1 হয়ে যায়, এজন্য আমরা এটা দেখাই না। এখানে দ্বিতীয় পদের পাওয়ার 1, এখানে দ্বিতীয় পদের পাওয়ার 2, পরেরটা হবে 3, এভাবে ক্রমান্বয়ে বাড়বে। এবার তৃতীয় পদ আমরা কি করে লিখব? 8c3, 3/2x, তারপর 5, তার সাথে 5x/3, তারপর হবে 3। প্রথম পদের পাওয়ার 5 হলো, দ্বিতীয় পদের পাওয়ার 3 হলো, প্লাস 8c4। প্রথম পদের পাওয়ার 4 হবে, দ্বিতীয় পদের পাওয়ার এই যে 8 এবং 4 বিয়োগ করলে 4 হয়। দ্বিতীয় পদের পাওয়ার হবে 5/2/3, তারপর হবে c এর পাদবিন্দুতে যা আছে 4। এর পরের পদ হবে 8c5। আমরা লিখব 3/2x, এর পাওয়ার হবে 3, আর দ্বিতীয় পদ হচ্ছে 5x/3, তারপর হবে 5। এইভাবে তোমরা ওটাতে দেখো। এর পরের পদটি হবে 8c6, 3/2x, তারপর হবে 2 এবং 5x/3, তারপর হবে কত? 2। এখানে অন্তর হচ্ছে 2, সরি এটার পাওয়ার হবে 6, পাদবিন্দুতে যা আছে। এর পরের পদটা হবে 8c7, তাহলে 3/2x, তারপর হবে 8 থেকে 7 বিয়োগ করলে হয় 1। আমরা 1 লিখলাম, অথবা না লিখলে চলে। 5x/3, তারপর হবে এই যে c এর পাদবিন্দুতে 7 আছে, এই 7 বসবে। এরপর সর্বশেষ পদটা হবে 5x
বাই 3 তারপর 8। লক্ষ্য করে দেখো আমরা আগে বলেছিলাম এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ। প্রথম পদের পাওয়ার 8 হয়েছে এবং সর্বশেষ দ্বিতীয় পদের পাওয়ার 8 হলো। আর মাঝখানের পদগুলো ক্রমান্বয়ে পরিবর্তিত হবে। এখানে সিস্টেম হচ্ছে দ্বিতীয় পদের প্রথম পদের পাওয়ারগুলো ক্রমান্বয়ে 1 করে কমতে থাকবে, দ্বিতীয় পদের পাওয়ারগুলো ক্রমান্বয়ে 1 করে বাড়তে থাকবে। যেমন এখানে প্রথম পদের পাওয়ার 8 7 6 5 4 3 2 1 এবং এখানে গিয়ে মনে মনে 0 হয়ে গেছে। আবার এখানে দ্বিতীয় পদের পাওয়ার মনে মনে 0, এখানে দ্বিতীয় পদের পাওয়ার 1 পাওয়ার 2 পাওয়ার 3 পাওয়ার 4 পাওয়ার 5 পাওয়ার 6 পাওয়ার 7 পাওয়ার 8। এইভাবে আমরা প্রদত্ত রাশিটিকে বিস্তৃত করব। লক্ষ্য করে দেখো এখানে পাওয়ার কত 8, আমাদের পদ হয়েছে কয়টি দেখো তো 9টি। 1 2 3 4 5 6 7 8 9 9টি। তাহলে আমরা জানি সূচক যত থাকবে এই রাশিটাকে বিস্তৃত করা হলে তার পদের সংখ্যা তার চেয়ে 1 বেশি হবে। এবার আমাদের কি করতে হবে, এই বিশাল রাশিটাকে সরল করতে হবে। সরল করার জন্য টেনশনের কোনো কারণ নাই, আমাদের সায়েন্টিফিক বন্ধু আছে না, সবাই একটু লক্ষ্য করে দেখো। আমরা এই রাশিগুলোকে এই পদগুলোকে সরল করে এভাবে সাজাবো। কাজটা কিভাবে করা যায়, 3 টু দি পাওয়ার 8 বাই 2 টু দি পাওয়ার 8 সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে ক্লিক করে দেখো। উপরে হয় 65 61, নিচে হয় 256 আর নিচে x এর পাওয়ার হবে 8 প্লাস 8c1। আগে বলেছিলাম একটা উৎপাদক নেব, 8c1 মানে 8, উপরে একটা উৎপাদক নিচে একটা 1 লেখা যায় না, অসুবিধা নাই। এবার এখানে হচ্ছে 3 পাওয়ার 7, এখানে 3 পাওয়ার 1, কাটাকাটি করলে হয় 3 পাওয়ার 6, 3 পাওয়ার 6 আর 5 এর পাওয়ার 1 গুণ করলে হয় 36 45, নিচে হয় 2 এর পাওয়ার 7 যা হয় 128। এবার এখানে x এর পাওয়ার 1 আর নিচে আছে x এর পাওয়ার 7, কাটাকাটি করলে হয় x টু দি পাওয়ার 6। 8c2 হলে উপরে দুই উৎপাদক 8 এবং 7 আর নিচে থাকবে ফ্যাক্টরিয়াল 1 2। এবার এখানে তো 3 পাওয়ার 6, এখানে 3 পাওয়ার 2, তাহলে 3 পাওয়ার 6 এবং 3 পাওয়ার 2 সব উপরে 3 পাওয়ার 6 নিচে 3 পাওয়ার 2, তাহলে থাকে 3 পাওয়ার 4। 3 পাওয়ার 4 মানে 81, আবার 5 স্কয়ারে 25, 81 এবং 25 গুণ করলে হয় 2025। আর এখানে 4 পাওয়ার কত হয় 6 64। আবার এখানে দেখো x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার নিচে x এর পাওয়ার 6, কাটাকাটি করলে হবে x এর পাওয়ার 4। এখানে 8c3 এর উপরে 8 7 6 3 টা উৎপাদক নিয়েছি, নিচে ফ্যাক্টরিয়াল 3 মানে 1 2 3 আর এটাকে সরল করলে 1125 বাই 32 x এর পাওয়ার হয়ে যাবে। এখানে x এর পাওয়ার দেখো নিচে আছে x এর পাওয়ার 5, উপরে আছে x এর পাওয়ার 3, কাটাকাটি করলে নিচে হবে x এর পাওয়ার 2। এই পর্যন্ত গেল। এবার এখান থেকে 8c4 উপরে আমরা 4টা উৎপাদক নিলাম, নিচে ফ্যাক্টরিয়াল 4। এবার 3 টু দি পাওয়ার 4 আর নিচে আছে 3 টু দি পাওয়ার 4। লক্ষ্য করো এই জিনিসটা বোঝানোর জন্য আমরা একটা বিশেষ সূত্র প্রয়োগ করব। এই পদের মধ্যে দেখো আমাদের x নাই, এরপর থেকে আমরা সুন্দর একটা সূত্র এখানে শিখবো। ওই সূত্রটা শেখার জন্যই আমি এটা করতেছি। তাহলে এখানে 3 পাওয়ার 4, এখানে 3 পাওয়ার 4 কাটা, তাহলে এখানে কত 5 এর পাওয়ার 4 দিলে 625, নিচে 2 এর পাওয়ার 4 দিলে 16। আবার দেখো x এর পাওয়ার 4 x এর পাওয়ার 4 কাটা, তার মানে এই পদের মধ্যে আমাদের x নাই, এটা আমাদের x মুক্ত পদ বা x বর্ধিত পদ। আচ্ছা, তারপর দেখো x5 উপরে 5টা উৎপাদক নিলাম, নিচে ফ্যাক্টরিয়াল 5। এবার দেখো এখানে 3 পাওয়ার 5 উপরে আছে 3 পাওয়ার 3, কাটাকাটি করলে হবে নিচে হবে 3 পাওয়ার 2। তো 3 পাওয়ার 2 মানে 9, 9 এবং 2 এর পাওয়ার 3 হলো 8, গুণ করলে হয় 72। উপরে থাকবে 5 এর পাওয়ার 5 দিলে 3125। আবার দেখো উপরে আছে x এর পাওয়ার 5, নিচে আছে x এর পাওয়ার 3, তাহলে কাটাকাটি করলে উপরে হবে x এর পাওয়ার 2। বাস 8c6 হলে উপরে 6টা উৎপাদক, নিচে ফ্যাক্টরিয়াল 6। আবার এখানে 3 এর পাওয়ার 6 উপরে 3 এর পাওয়ার 2, তাহলে কাটাকাটি করলে নিচে হবে 3 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 4 দিলে 81 আর এখানে 2 এর স্কয়ারে 4, গুণ করলে 324, 5 এর পাওয়ার 6 দিলে
15,625। এবার উপরে থাকে x এর পাওয়ার 6, নিচে থাকে x এর পাওয়ার 2। কাটাকাটি করলে উপরে হবে x এর পাওয়ার 4 গেল এই পর্যন্ত। ঠিক আছে, এই অংশটুকু একটু উঠিয়ে নাও, বোর্ডের মধ্যে আর জায়গা সংকুলান হচ্ছে না। বাকি এই দুইটা টার্ম আমরা একটু মুছে তারপর করে দিচ্ছি, একটু উঠিয়ে নাও। এবার দেখো এই টার্মটাকে আমরা লিখতে পারি 8c7 হলে পরে আমরা লিখলাম 7টা উৎপাদক 1 2 3 4 5 6 7 নিচে ফ্যাক্টরিয়াল 7। এবার এখানে আছে 5 এর পাওয়ার 7 কত হয় 78,125। নিচে দেখো এই এখানে হয় 3 পাওয়ার 7, নিচে হয় 3 পাওয়ার 7, উপরে 3, তাহলে কাটাকাটি করলে নিচে হবে 3 পাওয়ার 6, তার সাথে আবার 2 এর পাওয়ার 1 গুণ করলে হবে 1458। তার আবার দেখো নিচে আছে x এর পাওয়ার 1, উপরে আছে x এর পাওয়ার 7, কাটাকাটি করলে উপরে হবে x এর পাওয়ার 6। এবার 5 এর পাওয়ার 8 দিলে হয় এত, x এর পাওয়ার 8, x এর পাওয়ার 8, 3 এর পাওয়ার 8 দিলে হয় এত। তাহলে শেষে টার্মটিকে সরল করে দিলাম, একটু দেখে নাও। এবার আমাদের কি করতে হবে, এই রাশিটাকে আরেকবার সরল করতে হবে, তাহলে আমাদের রেজাল্ট এসে যাবে। ওকে, আমরা আরেকটু সরল করে দিচ্ছি সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে, তোমরা একটু উঠিয়ে নাও। এবার দেখো আমরা এই সারিটাকে আবার আরেকটু সরল করে আমাদের রেজাল্টে চলে এসেছি। কিভাবে কাজটা করলাম, এই পথে যা ছিল তাই। এখানে এই সংখ্যাগুলো সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে 8 × 36 45 বা 128 ক্যালকুলেটরের সাহায্যে প্রেস করে দেখো 36 45 বাই 16 আসে, নিচে x টু পাওয়ার 6 ছিল। আবার এই সংখ্যাগুলো 8 × 7 × 2025, নিচে 1 × 2 × 64, কাটাকাটি করলে সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে কাটাকাটি করলে উপরে 14,175 বাই 16, নিচে থাকে x টু পাওয়ার 4 প্লাস উপরে 876 × 1125, নিচে লিখবা 1 2 3 × 32, ক্যালকুলেটর প্রেস করে উপরে হইবা 78 7,875, নিচে হইবা 4, নিচে x স্কয়ার থাকবে। তারপর চলে এসে এখানে প্লাস, লক্ষ্য করে দেখো এই পদটি ছিল x বর্ধিত পদ। সায়েন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে ভগ্নাংশের মধ্যে প্রেস করে এইভাবে লেখো, লেখার পর দেখলে তুমি এই সংখ্যাটা দেবে 21,875 বাই 8, তারপরে এই সংখ্যাটি দিলে 9,000। অনুরূপভাবে সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে তোমরা হিসাবটা করে নাও, করে নিলে আমাদের রেজাল্ট আসবে এত। তাহলে আমরা প্রদত্ত দ্বিপদী রাশিটিকে যার সূচক ছিল 8, তাকে আমরা দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে বিস্তৃত করে ফেলেছি। এবার আমরা একটা ইম্পর্টেন্ট সূত্রের মধ্যে যাব। সবাই লক্ষ্য করে দেখো তো আমাদের x বর্জিত পদটি কততম পদ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এই যে আমাদের x বর্জিত পদটি হচ্ছে এটি। আমাকে যদি এরকম প্রশ্ন করতো, যে প্রশ্নটা আমি দিয়েছি দ্বিপদীর মধ্যে সেটা এক্সপ্রেস করার জন্য, সেটা দিয়ে যদি বলতো যে বলতো এত এর বিস্তৃতিতে কততম পদ x বর্জিত এবং সেই পদের মান কত, তাহলে কি আমি এইভাবে বিস্তৃতি করে তারপর সিদ্ধান্ত নিতাম? সেটা তো অনেক সময় সাপেক্ষ। তার জন্য আমাদের কি করতে হবে, একটা স্পেশাল সূত্র প্রয়োগ করতে হবে। সেই সূত্রটা আমরা এখন শিখব। সবাই একটু লক্ষ্য করো, আবার বলতেছি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। সবাই খেয়াল করো, আমি একটু সংক্ষেপে বুঝিয়ে দিই। পঞ্চম আমাদের পাওয়ার ছিল কত, 8। তাহলে 8 কে তুমি 2 দিয়ে ভাগ করো, কত হয় 4, 4 এর সাথে 1 যোগ করো, কত হয় 5। তাহলে তুমি সহজে বলতে পারবা যে আমাদের পঞ্চম পদ হবে x বর্জিত পদ। তাহলে তোমার এই দ্বিপদী রাশির বিস্তৃতিতে যেমন a + b হোল টু দি পাওয়ার 8, হ্যাঁ, মানে যে কোনো একটা রাশি দেওয়া আসে, যদি বলে এত এর বিস্তৃতিতে কততম পদ x বর্জিত হবে, তাহলে এখানে কন্ডিশন থাকবে উপরে এবং নিচে। একটু লক্ষ্য করো, উপরে লিখছিলাম 3/2x, আর এখানে লিখেছিলাম 5x বাই 2। উপরেও x আছে, নিচেও x এর পাওয়ার 1, উপরেও x এর পাওয়ার 1। যদি এই রকমের কন্ডিশনের অঙ্ক তুমি পাও, তাহলে দেখবা পাওয়ার কত আছে। পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে তাকে 2 দিয়ে ভাগ করবা, তার সাথে 1 যোগ করবা, যত হবে তততম পদের মান হবে বন্ধু। তোমার যদি একটা MCQ প্রশ্ন আসে, যে মনে করো এখানে দিল x3, এখানেও দিল x3, তাহলে নিচে x এর পাওয়ার 3, উপরেও x এর পাওয়ার 3, অর্থাৎ আমি বলতেছি
x এর যা পাওয়ার থাকবে দ্বিতীয় পদে লবের মধ্যে x এর পাওয়ার যদি তা হয়, অথবা প্রথম পদে লবের মধ্যে x এর যে পাওয়ার থাকবে দ্বিতীয় পদে হরের মধ্যে x এর যদি সেই পাওয়ার হয়, এবং টোটাল রাশিটার পাওয়ার যদি সূচক যদি জোড় সংখ্যা হয়, তাহলে এখানে x বর্জিত পদ পাওয়া যাবে। এবং সেই পদটা হবে এই পাওয়ারকে 2 দিয়ে ভাগ করবে, যা রেজাল্ট আসবে তার সাথে 1 যোগ করবে, যা রেজাল্ট হবে তততম পদের মান হবে x বর্জিত পদ, অর্থাৎ তততম পদ হবে x বর্জিত পদ। অতঃপর সেই পদ আমরা টার্মের একটা সূত্র আছে, সেই সূত্র দিয়ে শিখে নিব। আমরা নেক্সট ক্লাসে এই সূত্রটা শিখবো এবং তা অ্যাপ্লাই করে অঙ্ক করবো। সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাসে পর্যন্তই। সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।